এটা আমাদের সাথে মজা করো। বাংলাদেশের সাংবাদিকরা প্রমাণ করছে ওই রাতে খুনি তার বোনের বাসায় ঘুমিয়েছে। তাহলে ওই রাতে বা বিকেলে কিভাবে পালিয়ে যায়? আমাদের সাথে মস্কারি করো। প্রত্যেকটা আর প্যান্টটাই না খুলে এলাম, একটার প্যান্ট সাথে থাকবো না। হাদি ভাইকে যে খুন করেছে ও বাংলাদেশে আছে, ও এখনো ভারত যেতে পারেনি। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের প্রশাসন আমাদেরকে নিয়ে নাটক করছে, বাংলাদেশের উপদেষ্টারা। এটার জবাব তাদেরকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। খাল কেটে কুমির আনছি, তাই এই দায়ভার আপনারা আমাকে নিতে হবে। বাংলাদেশে এই সরকার হাদি হত্যার খুনিকে নিয়ে আবার নতুন নাটক সাজাচ্ছে। যেদিন হাদি ভাইকে খুন করে সন্ত্রাসী পালিয়ে যায়, সেদিন রাতে এলান জারি করা হয় সন্ত্রাসী কোনোভাবেই বাংলাদেশ থেকে বের হতে পারবে না। যদি এরকম এলান জারি হয়েই থাকে, তাহলে পরের দিন কিভাবে সন্ত্রাসী ভারত পালিয়ে যায়? প্রশ্ন কিন্তু এটা থেকেই যায়। সরকার এলান জারি করলো সন্ত্রাসী কোনোভাবে পালাতে পারবে না, পরের দিন আবার শুনি সে নাকি ভারত পালিয়ে গেছে। এটা হাস্যকর একটা বিষয়। সন্ত্রাসী এখনো বাংলাদেশে আছে, এখনো বাংলাদেশে আছে, অথচ বাংলাদেশের সরকার, বাংলাদেশের সরকারের উপদেষ্টারা, প্রশাসনের লোকেরা আমাদের সাথে নাটক করতেছে তারা নাকি ভারত পালিয়েছে। সে ভারত কোনোভাবেই পালাতে পারে না, সে এখনো বাংলাদেশে আছে। এই হাদি ভাইয়ের খুনের সাথে অনেক রাঘব বোয়াল জড়িত আছে, অচিরেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আর ওদের বিচার আমরাই করব, বাংলাদেশের প্রশাসন করবে না, এটাই বাস্তব।